তোমাদের সামনে আবারও হাজির হয়েছি মাধ্যমিক সাজেশনের ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেগুলো এক বা একাধিকবার অলরেডি মাধ্যমিকে এসেছে। তো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্নটা 2016 সালে মাধ্যমিকে এসেছিল। প্রশ্নটিতে বলেছে যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা হলে প্রমাণ করতে হবে যে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা হবে। তো দেখো, যেটা প্রমাণ করতে হবে তার বাম পক্ষে আমরা চলে যাচ্ছি। LHS বা লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? কট 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার আমাদের সূত্র জানা আছে যে কট থিটা এবং ট্যান থিটা একে অপরের পূরক, আবার একে অপরের অনন্যক বটে। তো এখানে প্রথমে অনন্যকটা কাজে লাগাবো, অর্থাৎ কট থিটা সমান আমরা 1/ট্যান থিটাটা কাজে লাগাতে পারি। তো এই যে এখানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা আছে, সেখানে 1/ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটাটা লিখতেই পারি, কারণ ট্যান এবং কট একে অপরের পূরকও বটে, আবার অনন্যকও বটে। এখানে অনন্যকটা কাজে লাগালাম। দেখো, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমান তো কট থিটা বলাই ছিল, তাহলে আমরা পরের লাইনে এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় কট থিটা লিখে দিতে পারি। এবার 1/কট থিটা, 1/কট থিটা সেটা কি হয়? ট্যান থিটা অবশ্যই, কারণ ট্যান থিটা কট থিটা একে অপরের অনন্যক। তাহলে 1/কট থিটা সমানই ট্যান থিটা। দেখো, এটাই ছিল RHS, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে। দেখো, 2 নম্বর অঙ্কটা 2015 সালে এসেছিল। এখানে বলা হয়েছে যে সাইন 2x প্লাস ওয়াই সমান কস 4x মাইনাস ওয়াই হলে ট্যান 3x এর মান বের করতে বলেছেন। তো দেখো, আমরা কিন্তু জানি যে সাইন এবং কস একে অপরের পূরক, অর্থাৎ সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমানই কিন্তু কস থিটা। এবার দেখো, এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা এবং থিটা, এই কোণ দুটো একে অপরের পূরক, মানে এই দুটো যোগ করলে 90 ডিগ্রি হবে, প্লাস থিটা মাইনাস থিটা কেটে 90 ডিগ্রি হবে। তো এই যে লেখা আছে সাইন 2x প্লাস ওয়াই সমানই আছে কস 4x মাইনাস ওয়াই। পরের লাইনে আমরা এই দুটো যোগফল আমরা 90 ডিগ্রি লিখতেই পারি, অর্থাৎ 2x প্লাস ওয়াই প্লাস 4x মাইনাস ওয়াই সমান 90 ডিগ্রি। মানে এই দুটোর যোগফল 90 ডিগ্রি আমরা লিখতেই পারি। তো এখানে দেখো, 4x প্লাস 2x মানে 6x হয়ে যাচ্ছে, আর ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, সমান কিন্তু 90 হচ্ছে। এবার দেখো x সমান কি হচ্ছে? x সমান 90 ডিগ্রি বাই 6 হচ্ছে। দেখো কত দিয়ে কাটাকাটি হবে? এখানে দেখো, প্রথমে 2 দিয়ে যদি কাটি তাহলে এখানে হচ্ছে 45 ডিগ্রি বাই 3 হচ্ছে। এবার ট্যান 3x এর মান বের করতে দিয়েছে, আমরা তো x এর মান বের করলাম। এবার ট্যান 3x এর মান কি হবে? দেখো, ট্যান 3x সমান ট্যান 3 ইন্টু এক্স এর মান কত? 45 ডিগ্রি বাই 3। এই 3 কেটে যাচ্ছে, অর্থাৎ ট্যান 45 ডিগ্রি, আর এর মান হয় 1, অর্থাৎ 1 হবে অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। দেখো, নেক্সট অঙ্ক 2014 সালে এসেছিল মাধ্যমিকে। অঙ্কটিতে বলেছে যে কস আলফা সমান সাইন বিটা এবং আলফা বিটা উভয় কিন্তু সূক্ষ্মকোণ। আমাদেরকে মান বের করতে হবে সাইন আলফা প্লাস বিটা। তো এখনই আমরা জানলাম যে সাইন এবং কস একে অপরের পূরক। তাহলে এই যে কস আলফা সমানই আছে সাইন বিটা, তাহলে এর পরের লাইনে আমরা লিখতে পারি অ্যালফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে এই যে সাইন অ্যালফা প্লাস বিটার মান বের করতে দিয়েছে, তাহলে কি হবে? অ্যালফা প্লাস বিটার মান এখনই বের করলাম 90 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি। আর আমরা সবাই জানি সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তাহলে এটার অ্যান্সার 1 হবে। দেখো নেক্সট অঙ্ক। দেখো, 4 নম্বর অঙ্কটা 2023 সালে এসেছিল। অঙ্কে বলেছে ট্যান 2a সমান কট a মাইনাস 30 হলে টেক a প্লাস 20 ডিগ্রির মান বের করতে বলেছে। তো ট্যান এবং কট একে অপরের পূরক হয়, অর্থাৎ আমরা লিখতেই পারি ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা সমানই কট থিটা। একইভাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ট্যান থিটা লেখা যেতে পারে, অর্থাৎ এই যে কোণগুলোর যোগফল 90 ডিগ্রি হবে। তো দেখো, এই যে ট্যান 2a বলা আছে না, ট্যান 2a সমানই বলা আছে কট a মাইনাস 30 ডিগ্রি। এর পরের লাইনে আমরা নেক্সট লাইনে লিখতে পারি এই যে 2a প্লাস a মাইনাস 30 ডিগ্রি, এই যে দুটো কোণের যোগফল সেটা কি হবে? 90 ডিগ্রি। দেখো, এখানে 2a প্লাস a 3a হয়ে যাচ্ছে, এবং এখানে 90 ডিগ্রি, এই 30টা এদিকে আসলে কি হচ্ছে? প্লাস 30 ডিগ্রি হচ্ছে। তার মানে আমরা পাচ্ছি 3a সমান 90 আর 30 120 ডিগ্রি হচ্ছে। তাহলে a সমান কি দাঁড়াচ্ছে?
120 ডিগ্রি বাই 3 অর্থাৎ 40 ডিগ্রি। দেখো আমাদের মান বের করতে দিয়েছিল কার? আমাদের মান বের করতে দিয়েছে sec a প্লাস 20 ডিগ্রির মান বের করতে দিয়েছে। এবার a এর মান কিন্তু আমরা অলরেডি বের করেছি, a এর মান কিন্তু 40 ডিগ্রি হয়। তাহলে sec 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রির মান বের করতে হবে। 40 ডিগ্রি আর 20 ডিগ্রি যোগ করে কি হয়? 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির মান কত হয় তোমরা সবাই জানো? cos 60 এর অনন্যক sec 60, cos 60 এর মান হয় হাফ, তাহলে sec 60 হবে 2, অ্যান্সার হবে 2। দেখো এবার নেক্সট অঙ্ক। 5 নম্বর অঙ্কটা অলরেডি দুবার এসছে মাধ্যমিকে, 11 সালে আবার 15 সালে। তার মানে বোঝা যাচ্ছে যে সালের অঙ্ক রিপিটও হতে পারে, একাধিকবার আবার আসতে পারে। তো তোমাদের আগের যে সালের অঙ্কের ভিডিওগুলো সেগুলো যদি না দেখা থাকে সাজেশনের ভিডিওগুলো, তাহলে ডেসক্রিপশনে মোড়ে ক্লিক করলে নিচে তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে, সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো দেখো এই অঙ্কে বলেছে a প্লাস বি সমান 90 ডিগ্রি। তাহলে এটা প্রমাণ করতে দিয়েছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। a প্লাস বি সমান 90 মানে কি? a আর b হচ্ছে একে অপরের পূরক, যোগফল 90 মানে একে অপরের পূরক। তাহলে দেখো বাম পক্ষ থেকে আমরা প্রমাণটা শুরু করছি। LHS সেটা কি আছে? 1 প্লাস tan a বাই tan b। একটা জিনিস খেয়াল করো, ডান পক্ষের দিকে তাকিয়ে কিন্তু আমাদের প্রমাণটা করতে হবে। ডান পক্ষে দেখতে পাচ্ছি a আছে, মানে sec স্কোয়ার a আছে, b তো নেই, তার মানে b কে অপনয়ন করব। b কে কি করব? বাদ দিব। কিভাবে বাদ দিব? দেখো b কে লেখা যেতে পারে 90 ডিগ্রি মাইনাস a, লেখা যেতে পারে, কারণ a আর b যোগ করে 90 হয়, তাহলে b সমান কি? 90 ডিগ্রি মাইনাস a। এবার আমাদের কিন্তু জানা tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয়? cot থিটা হয়, তাহলে এখানে নিচে cot a হবে। আবার 1 বাই cot a সেটা আবার কি হয়? tan a হয়, তাহলে এই cot এটা উপরে উঠে tan a হবে। 1 প্লাস tan a ইন্টু tan a, কারণ অলরেডি একটা tan a ছিল, তার পাশে আরেকটা tan a, তার মানে কি 1 প্লাস tan স্কোয়ার a। এবার ত্রিকোণমিতিক অভেদাবলী চ্যাপ্টারে আমরা পড়েছি sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান 1 হয়। এবার এই tan স্কোয়ার এটাকে ওদিকে পাঠালে, অর্থাৎ ডান দিকে পাঠালে কি হবে? sec স্কোয়ার a সমান হয়ে যাবে 1 প্লাস tan স্কোয়ার a। তাহলে এই যে 1 প্লাস tan স্কোয়ার a সেখানে লিখতে পারি, সেটাকে লিখতে পারা যায় sec স্কোয়ার a। এটা দেখো রাইট হ্যান্ড সাইড আর এইচএস ছিল, আমাদের লেফট হ্যান্ড সাইড সমানই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে। দেখো মাধ্যমিকে 2008 সালে এই 6 নম্বর অঙ্কটি এসেছিল। এখানে বলেছে sin 2x মাইনাস 20 ডিগ্রি সমান cos 2y প্লাস 20 ডিগ্রি। এখানে x ও y ধনাত্মক সূক্ষ্মকোণ বলা হয়েছে এবং আমাদেরকে মান বের করতে হবে tan x প্লাস y এর মান। দেখো এই যে আমরা বললাম যে আমরা জানি যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, অর্থাৎ sin এবং cos একে অপরের পূরক হয়। তো এই যে লেখা আছে sin 2x মাইনাস 20 ডিগ্রি সমান cos 2y প্লাস 20 ডিগ্রি। তোমরা এক কথায় এভাবে মনে রাখবে যে sin অ্যালফা সমানই ধরো cos বিটা আছে, তার পরের লাইনে তুমি অ্যালফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি লিখতে পারো। এইভাবে সূত্রটা মনে রাখলে সুবিধা হবে তোমাদের। তো দেখো এখানে sin সামথিং সমান cos সামথিং আছে, তাহলে এই সামথিং প্লাস সামথিং ইজ ইকাল টু 90 ডিগ্রি লেখা যেতে পারে। অর্থাৎ পরের লাইনে আমরা লিখতে পারি 2x মাইনাস 20 ডিগ্রি প্লাস 2y প্লাস 20 ডিগ্রি ইজ ইকাল টু 90 ডিগ্রি। দেখো এখানে মাইনাস 20 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি কেটে যাচ্ছে এবং এখান থেকে যদি 2 কমন নিই তাহলে x প্লাস ওয়াই ইজ ইকাল টু 90 ডিগ্রি হচ্ছে। এই 2টা বাঁ দিক থেকে যদি ডান দিকে আনা যায় তাহলে x প্লাস ওয়াই সমান 45 ডিগ্রি হচ্ছে। এবার আমাদেরকে মান বের করতে দিয়েছে tan x প্লাস ওয়াই এর মান। tan x প্লাস ওয়াই এর মান বের করতে দিয়েছে, এখনই আমরা বের করলাম x প্লাস ওয়াই এর মান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রি এবং তোমাদের সবার জানা tan 45 ডিগ্রির মান হয় 1। দেখো নেক্সট অঙ্ক। দেখো 7 নম্বর অঙ্কটা 2010 সালে এসেছিল, আবার সেই একই ফর্মুলা প্রয়োগ হবে এর আগের অঙ্কটার মতোই। ওই যে আমি বললাম সাইন অ্যালফা সমান যদি cos বিটা থাকে, পরের লাইনে তোমরা অ্যালফা প্লাস বিটা ইজ ইকাল টু 90 ডিগ্রি লিখতে পারো। তো এখানে দেখো সাইন 4 থিটা সমান cos 5 থিটা দেওয়া আছে এবং বের করতে বলছে থিটার মান। তাহলে পরের লাইনে আমি 4 থিটা প্লাস 5 থিটা
ইজিক্যাল টু 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে এখানে 9 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি হচ্ছে, তার মানে থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি বাই 9 অর্থাৎ 10 ডিগ্রি হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক 2009 সালে এসেছিল। অঙ্কটিতে বলেছে যে সেক থিটা সমান কোসেক ফাই যদি হয় তবে কোসেক থিটা প্লাস ফাই এর মান বের করতে বলেছে। আমরা জানি সেক এবং কোসেক একে অপরের পূরক, অর্থাৎ এই যে সেক থিটা সমানই কোসেক ফাই লেখা আছে, পরের লাইনে আমরা লিখতে পারি থিটা প্লাস ফাই ইজিক্যাল টু 90 ডিগ্রি। এবার আমাদেরকে বের করতে দিয়েছে কোসেক থিটা প্লাস ফাই এর মান। এখনই আমরা পেলাম থিটা প্লাস ফাই এর মান কি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কোসেক 90 ডিগ্রির মান বের করতে হবে। দেখো কোসেক হচ্ছে সাইনের অনুলোক, সাইন 90 ডিগ্রির মান 1 হয়, তাহলে কোসেক 90 ডিগ্রির মানও একই হবে, 1/1 মানে একই হবে। দেখো নেক্সট অঙ্ক। দেখো 9 নম্বর অঙ্কটা 17 সালে এসেছিল। এই অঙ্কে বলেছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে সে সাইন থিটা প্লাস কস থিটার মান বের করতে দিয়েছে। দেখো যেটা প্রদত্ত আছে ট্যান থিটা প্লাস 15 ডিগ্রি ইজিক্যাল টু √3। এই যে ডান দিকে √3 লেখা আছে, আমরা জানি ট্যান কত ডিগ্রির মান √3 হয়, ট্যান 60 ডিগ্রির মান √3 হয়। তাহলে এখানে আমরা ট্যান 60 ডিগ্রি লিখতেই পারি। দেখো বোথ সাইডে ট্যান যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে হচ্ছে থিটা প্লাস 15 ডিগ্রি সমানই কিন্তু 60 ডিগ্রি। এবার থিটার মান যদি আমরা বের করি তাহলে থিটা সমান কি হবে 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মানে 45 ডিগ্রি। এখন আমাদেরকে চেয়েছে কার মান, সাইন থিটা প্লাস কস থিটার মান। এক্ষুনি আমরা বের করলাম, এক্ষুনি সাইন থিটার মান বের করলাম 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি হয়ে যাচ্ছে সাইন থিটা, প্লাস এখানে হয়ে যাচ্ছে কস 45 ডিগ্রি। আর উভয়ের মান সমান হয়, আমাদের জানা আছে সাইন 45 1/√2, কস 45 ও 1/√2। দেখো এখানে √2 লসাগু হচ্ছে, ওপরে 1 + 1 অর্থাৎ 2 হচ্ছে, 2/√2। এটা কোঅর্ডিনেশন করে দাঁড়াবে √2। দেখো √2 হলো অ্যান্সার। এবার আমরা যাবো নেক্সট অঙ্কে। দেখো 10 নম্বর অঙ্কটা মাধ্যমিকে 2012 সালে এসেছিল এবং অঙ্কটাতে বলেছে ত্রিভুজ এলিসি এর ক্ষেত্রে দেখাও সাইন a+b/2 প্লাস কস b+c/2 ইজিক্যাল টু কস c/2 প্লাস সাইন a/2। দেখে মনে হচ্ছে অঙ্কটা খুব জটিল হবে, কিন্তু মোটেও না, অঙ্কটি সহজই আছে। দেখো ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে হয় তিনটি কোণের সমষ্টি কি হয়, আমরা জানি তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এই প্রমাণটা আমরা যদি বাম পক্ষ থেকে শুরু করি অর্থাৎ LHS, দেখো সাইন a+b/2 আছে প্লাস কস আছে b+c/2, এটা বাম পক্ষে আছে। এবার এই যে a+b আছে, এখানে a+b সমান আমি কি লিখতে পারি 180 ডিগ্রি মাইনাস সি, এখানে লেখা যেতে পারে 180 ডিগ্রি মাইনাস c/2 নিচে আছে। আবার দেখো বি প্লাস সি এর জায়গায় কি লেখা যেতে পারে 180 ডিগ্রি মাইনাস এ, তাহলে কস 180 ডিগ্রি মাইনাস a/2। দেখো এই দুইটা যদি ভাগ করে দিই তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি হচ্ছে, আর এখানে c/2 হয়ে যাচ্ছে, প্লাস কস এখানেও 90 ডিগ্রি হচ্ছে মাইনাস a/2 হয়ে যাচ্ছে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সূত্র মনে পড়ছে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় কস থিটা হয়, তাহলে এখানে কস c/2 হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো কস 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কি হয় সাইন থিটা, অর্থাৎ কস 90 ডিগ্রি মাইনাস a/2 সেটা হয়ে যাবে সাইন a/2। দেখো এটাই কিন্তু RHS এ ছিল, লেফট হ্যান্ড সাইড সমান RHS প্রমাণিত। দেখো নেক্সট অঙ্ক। দেখো 11 নম্বর অঙ্কটা 2019 সালে এসেছিল। অঙ্কটিতে বলেছে সাইন 10 থিটা ইজিক্যাল টু কস 8 থিটা বের করতে হবে মান ট্যান 9 থিটার। তো আমরা ওই সূত্র কাজে লাগাতে পারি, সাইন অ্যালফা সমান কস বিটা, পরের লাইনে লিখতে পারি অ্যালফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে দেখো এখানে সাইন 10 থিটা সমান কস 8 থিটা আছে, তো পরের লাইনে 10 থিটা প্লাস 8 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি লেখা যেতে পারে। দেখো এখানে 18 থিটা হয়ে যাচ্ছে সমান 90 ডিগ্রি, তাহলে থিটা সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি বাই 18। দেখো আমাদের কিন্তু মান বের করতে বলেছে ট্যান 9 থিটা, তাহলে ট্যান 9 থিটা ইজিক্যাল টু কি হবে, দেখো 9 থাকবে থিটার জায়গায় আমরা লিখতে পারি
90/18। দেখো এখানে 9 দুগুণি 18 আর 2 আর 90 কাটাকাটি করে 45 ডিগ্রি। ট্যান 45 ডিগ্রির মান আমাদের সবার জানা, সেটা হয় 1। দেখো অ্যান্সার হলো 1। নেক্সট অঙ্ক এবং শেষ অঙ্ক আজকে আমাদের যেটা দেখবো কি হলেছে। দেখো 12 নম্বর অঙ্কটি 20 সালে এসেছিল। এই অঙ্কে বলেছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজিক্যাল টু 1 হলে থিটার মান বের করতে হবে। দেখো এই যে দেওয়া আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজিক্যাল টু 1 বলা আছে। পরের লাইনে আমি লিখতে পারি না tan 4 থিটা ইজিক্যাল টু 1/tan 6 থিটা, এটাকে ডান দিকে নিয়ে গেলাম বলে ভাগ হয়ে গেল। দেখো tan 4 থিটা বাঁ দিকে থাকলো আর ডান দিকে 1/tan কি হয়, কট হয়, তাহলে এখানে লিখতে পারা যায় cot 6 থিটা। ওই যে ফর্মুলা tan আলফা সমানি কট বিটা ধরো কোনো জায়গায় লেখা আছে, যেহেতু tan এবং কট একে অপরের পূরক, পরের লাইনে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি লেখা যেতে পারে। দেখো এখানে আছে tan 4 থিটা ইজিক্যাল টু cot 6 থিটা, পরের লাইনে 4 থিটা প্লাস 6 থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি লেখা যেতে পারে। অর্থাৎ আমরা পাচ্ছি tan থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি, তার মানে থিটা সমান হয়ে যাচ্ছে 90 ডিগ্রি বাই 10, অর্থাৎ 9 ডিগ্রি। 9 ডিগ্রি হলো আনসার। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। দেখা হবে আরও অঙ্ক নিয়ে আসবো নেক্সট ভিডিওতে। মাধ্যমিক সায়েন্সের আরও ভিডিও আসতে চলেছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে।